বিষয়টা ঠিক বুঝলাম না ভাই। কেউ কেউ বলছে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজারে শাকিব ভাইয়ার শুটিং কমপ্লিট হয়ে গেছে, শাকিব ভাইয়া এখন প্রিন্স সিনেমার লুকের জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন। আবার কেউ কেউ বলছেন মাঝপথেই আটকে গেল সোলজারের শুটিং। দুটো তো একদম বিপরীতমুখী কথা। তাহলে আসলে ব্যাপারটা কি এবং কোনটা হওয়ার সম্ভাবনা বেশি এবং হলে কি হবে, আমরা এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করি। হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা, একটা কথা আগে কমেন্ট করে একটুখানি জানাও তো, তোমরা কি চাইছো? রোজারিদে কোন সিনেমাটা আসুক, প্রিন্স নাকি সোলজার? আগে কমেন্ট করে জানাও, দেখি আমি মেজরিটি কমেন্ট কি আসে, প্রিন্স নাকি সোলজার, ভোট কার জন্য বেশি হয়। আমি কিন্তু ব্যক্তিগতভাবে চাই রোজারিদে প্রিন্স আসুক, কারণ প্রিন্স রোজারিদে আসবে এটা প্রথম দিন থেকেই আমরা জানি। তারা ঈদকে টার্গেট করেই সিনেমাটাকে নির্মাণ করছে, সেভাবেই প্ল্যানিং করে তারা এগোচ্ছে। সোলজারের কিন্তু ঈদে আসার কথা ছিল না, একটা ঈদ ছাড়া যে কোনো সময় সোলজার মুক্তি পাওয়ার কথা ছিল। যাই হোক, আমরা এখন মূলত আলোচনা করি যে আসলে কোনটা হলো, তাহলে কোনটা হতে পারে, হলোর থেকেও বড় কথা হতে পারে। শাকিব ভাইয়ার শ্যুট কমপ্লিট হয়ে গেল সোলজারের জন্য, এটা গতকাল থেকে রটেছে। এটা হওয়ার সম্ভাবনা একটু কম আছে, কারণ বলি, টিমের থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। তোমরা একটা ভিডিও রিসেন্টলি দেখেছো কিনা জানি না, তানজিন তিশার যিনি ডান্স টিচার, তার একটা ভিডিও বাইট আমি দেখছিলাম। যে ভিডিও বাইটটা আমি বলে দিচ্ছি কোন চ্যানেল থেকে নেওয়া হয়েছে, স্টার সিনে গল্প, স্টার গল্প, বেশ পপুলার একটা চ্যানেল মোট কথা। সেখানে ডান্স টিচার বলছেন তানজিন তিশার সঙ্গে তার রিসেন্টলি সোলজার নিয়ে কথা হয়েছে, তানজিন তিশা তাকে বলেছে যে গানের শুটিংগুলো এখনো বাকি। এটা জানতে পারা যাচ্ছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে তানজিন তিশা যে গানগুলোতে আছেন সোলজারে, সেই গানগুলোর শ্যুট এখনো বাকি। তো রোম্যান্টিক ট্র্যাক তো ডেফিনেটলি একটা থাকবে বলে আমরা আশা করছি। তাহলে থাইল্যান্ডে গিয়ে সেই গানটা শ্যুট করার যদি প্ল্যান করে থাকে টিম, এখনো পর্যন্ত তারা থাইল্যান্ড কিন্তু যায়নি। আজকে অলরেডি 5 তারিখ ডিসেম্বর মাসের, 6-7 তারিখ নাগাদ যদি তারা থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল, যদি সেটাই ফলপ্রসূ হতো, তাহলে সেখানে যদি 3-4 দিন সোলজার নিয়ে বিজি থাকতেন শাকিব ভাইয়া, তাহলে প্রিন্সের লুকটা প্রিপেয়ার করতেন কোন সময়ে? সম্ভব নয় তো এটা। তো আমার কিন্তু এটা মনে হয় না যে শাকিব ভাইয়ার ফুল কাজ কমপ্লিট হয়ে গেছে সোলজারের জন্য, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে না। আমি জানি না, মেবি আই এম রং, বাট আমার ধারণা বলছে সোলজার এখনো কমপ্লিট হয়নি। এবার এইখান থেকেই আসি, সোলজার আটকে গেল এই ব্যাপারটা কেন হতে পারে? আমরা জানি সোলজার ঠিক সময় মতন শ্যুট মোটামুটি শুরু করেছিল, কিন্তু মাঝপথে এসে ছবিটা কিন্তু ডিলে হচ্ছিল। মাঝপথে মানে ছবি শুটিংয়ের মোটামুটি দিন 10-12 শ্যুট হওয়ার পরেই একটা ডিলে দেখা যাচ্ছিল, একটু স্কেডিউলে ডিলে দেখা যাচ্ছিল। এবার একটা ছবি যখন একজন অভিনেতা বা একজন সুপারস্টার বা একজন মেগাস্টার সাইন করেন, তখন পরিষ্কারভাবে সেই পেপারটার মধ্যে লেখা থাকে যে আমি এই অমুক দিন থেকে অমুক দিনের মধ্যে ছবিটাকে কমপ্লিট করব, আপনাকে আমার এতদিন থেকে এতদিন পর্যন্ত চাই। এবার যদি এটা হয়ে থাকে যে নির্ধারিত সময়ের মধ্যে সোলজার টিম শ্যুট কমপ্লিট করতে পারছে না বা কোনো কারণে হয়ে উঠছে না, সেক্ষেত্রে যদি মাঝপথে এই সিনেমাটা আটকে যায়, এতে করে তো কোনোভাবেই মেগাস্টার শাকিব খানের কোনো ভুল নেই, কোনো দোষ নেই, কিচ্ছু নেই। কারণ প্রিন্স ঈদে আসবে, এটা প্রিন্স আগে থেকেই ডিক্লেয়ার করেছিল। অলরেডি ডিসেম্বর মাসের 15-16 তারিখ নাগাদ থেকে প্রিন্সের শুটিং শুরু হয়ে যাবে। প্রিন্স টিম যেখানে যারপন্যায় মানে কি মাথার ঘাম পায়ে ফেলে তারা প্রি প্রোডাকশন করে যাচ্ছে এখনো, যাতে দারুণভাবে একটা ছবি তারা দর্শকের কাছে উপহার দিতে পারে। তো সেই সিনেমাটা ফ্লোরে যেতে বাকি আছে হাতে গোনা 9-10টা দিন। তাহলে এই 10 দিন যদি শাকিব ভাইয়া প্রিন্সের জন্য লুক প্রিপেয়ার না করেন, তাহলে কিভাবে সম্ভব? শুধু লুক প্রিপারেশন, একদম লাস্ট মোমেন্টে এসে ক্যারেক্টার প্রিপারেশনেরও দরকার আছে। কারণ এই গত কয়েকটা দিন মেগাস্টার শাকিব খান সোলজার সিনেমার ক্যারেক্টারটা হয়েছিলেন, তিনি বহন করছিলেন নিজের মধ্যে, তিনি কিন্তু প্রিন্সের ক্যারেক্টারটা বহন করছিলেন না। এবার তো তাকে ঢুকতে হবে ওই ক্যারেক্টারটার মধ্যে, তো সেটার জন্য তো একটা 10 দিন তো একটা মানুষকে সময় দিতে হয়। আর সোলজার ঈদে যদি না আসে, আমার মনে হয় এই মুহূর্তে যদি সোলজার আটকে যদি গিয়ে থাকে, যেটা কানাঘুষে শোনা যাচ্ছে,
তাহলে আমার মনে হয় আপাতত এটা নিয়ে অনেক বেশি মানে আলাপ আলোচনা বেশি কিছু করার দরকার নেই, কারণ আগে বেশি জরুরি প্রিন্সটা ফ্লোরে যাক। কারণ প্রিন্স কিন্তু নভেম্বরে ফ্লোরে যাওয়ার কথা ছিল, অলরেডি প্রিন্স 1 মাস ডিলে। কেন ডিলে? সোলজারের জন্য ডিলে। হ্যাঁ, প্রিন্স টিমের এটা ভালো হয়েছে, কারণ তারা আরো গুছিয়ে প্রি প্রোডাকশনটা করে ফেলতে পেরেছে। সোলজার কিন্তু শুট চলছিল, প্রিন্স কিভাবে ফ্লোরে যাবে? তো সেক্ষেত্রে প্রিন্স ঈদে যদি আসে তাহলে প্রিন্স এখন আগে প্রিন্সটাই হোক, তারপরে আবার প্রিন্স কমপ্লিট করে না হয় সোলজার হবে বাকি অংশটা। সোলজার তো আর ঈদে প্রিন্সের সঙ্গে ক্ল্যাশে এলে মুশকিল হয়ে যাবে, এটা তো আবারও একবার বলছি। ক্ল্যাশে আসার গল্পটাই হোক আমরা কেউ চাইছি না। আমার মনে হয় একজন সাকিবিয়ানও এটা চায় না যে প্রিন্স ভার্সেস সোলজার হোক ঈদে, কারণ এমনি ঈদে অনেকগুলো সিনেমা আছে। যাই হোক, সেগুলো কটা কি শো পাবে আমি জানি না, বাট প্রিন্স একা 80% দখল করে ফেলবে, কারণ শাকিব খান নামটা মাথায় রাখতে হবে। তো বেকার শাকিব ভাইয়ার ছবির সঙ্গে শাকিব ভাইয়ার ছবির ভার্সেস লাগিয়ে দিয়ে কোনো লাভ নেই। তো এক্স্যাক্টলি কি হয়েছে জানি না, বাট যেটা মনে হলো সেটা আলোচনা করলাম, শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।